নমস্কার, আমি সৌমিত্র দাস। তোমাদের সকলকে স্বাগত জানাই বঙ্গমিত্র সোম ইউটিউব চ্যানেলে। গণিত প্রভাব ষষ্ঠ শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর যে অঙ্ক বইটি আছে তার কোষে দেখি 1.1 আগের দিন আমরা করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 1.2 করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো, মনে মনে করি শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। প্রশ্ন দেওয়া আছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তো শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হচ্ছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 10, 15, 20, 25 আর 30। তাহলে 5-এর 6টা গুণিতক। 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর 3টা গুণিতক যারা 50-এর চেয়ে বড় কি কি হবে? 7-8 56, 7-9 63, 7-10 70। তাহলে 7-এর 3টে গুণিতক যারা 50-এর থেকে বড় সেগুলি হলো 56, 63 আর 70। দুটি 2 অঙ্কের সংখ্যা হবে যারা 4-এর গুণিতক। তো একটা হবে 12, একটা হবে 16। 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। বলছে 4 কোন কোন সংখ্যা বা উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। তো 4 গুণনীয়ক হতে পারে 4-এর, হতে পারে 8-এর, হতে পারে আর কি 12-রও হতে পারে। বলেছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের গসাগু 12 আর যোগফল 10। তো প্রথমে আমরা এটা করার জন্য 12 12-র উৎপাদক কি কি? 12-র উৎপাদক হয় 1, 2, 3, 4 আর 6। তো দেখো 4 আর 6 এদের দুজনের কি লসাগু হচ্ছে 12। এদের লসাগু হচ্ছে 12, 4 এবং 6 এদের লসাগু 12। আবার 4 আর 6 যোগ করলে 10 হয়। তাহলে উত্তর হবে 4,6। এগুলো হলো একের গুলো। এবার দুইয়ের গুলো দেখবো। বলছে 14 এর মৌলিক উৎপাদক কি কি? 14 এর মৌলিক উৎপাদক বার করছি। দেখো 14, 2, 7 দুগুণে 14। তাহলে 14 এর মৌলিক উৎপাদক হচ্ছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 7। পরের প্রশ্ন, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সি নাম্বার কোশ্চেন, কোনো সংখ্যা মৌলিক নয় আবার যৌগিকও নয়। এক এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। 3-এর কোশ্চেনগুলো বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। দেখো 6 7 42 হয়, তাহলে 7-এর গুণিতক 42 আবার 6-এর গুণিতক 42। কিন্তু 13-র নামটায় 42 আসে না, 5-এর নামটা তো 42 আসে না। তাহলে এই দুটো হবে না। কোনটা অ্যান্সার হবে? 7 আর 6। 11 কোন সংখ্যার গুণনীয়ক? 11 কোন সংখ্যার গুণনীয়ক? দেখো 11 11 121 হয় আমরা জানি। তাই 11 121-এর গুণনীয়ক। দেখো 101-কে 11 দিয়ে ভাগ করা যায় না, 111-কেও 11 দিয়ে ভাগ করা যায় না, 112-কেও করা যায় না। শুধু কাকে করা যায়? 121-কে। অর্থাৎ 11 121-এর গুণনীয়ক। এর পরের প্রশ্ন 4-এরটা বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ ওদের গসাগু 1 হবে। তাহলে 5 মানে হচ্ছে 1 ইন্টু 5 আর 7 মানে হচ্ছে 1 ইন্টু 7। তাহলে এদের দেখো গসাগু হচ্ছে 1। তাহলে এ নম্বরেরটা 5 ও 7 পরস্পর মৌলিক। এ নম্বরেরটা পরস্পর মৌলিক হবে। 10 আর 21-এর দেখবো আবার আমরা। 10 মানে হচ্ছে 1 ইন্টু 5 ইন্টু 2 আর 21 মানে হচ্ছে 1 ইন্টু 3 ইন্টু 7। এখানেও আমরা দেখো একটাই সাধারণ উৎপাদক পাচ্ছি, গসাগু 1। তাই এটাও হবে 10 আর 21ও পরস্পর মৌলিক। কিন্তু আমরা পেলাম এটাও পরস্পর মৌলিক, বিটাও পরস্পর মৌলিক, কিন্তু 10 আর 15 এগুলো কি পরস্পর মৌলিক? না, এটা পরস্পর মৌলিক নয়। কেন নয়? দেখো 10 মানে 5 দুগুণে 10। বা 10-এর উৎপাদকগুলো লিখতে পারো 1 2 5 10। 15-এর উৎপাদক 1 3 5 15। তাহলে দেখো এখানে একটা সাধারণ উৎপাদক পাচ্ছি, আবার একটা পাচ্ছি 5। তাহলে দুটো হয়ে যাচ্ছে 1 আর 5। কিন্তু পরস্পর মৌলিক হওয়ার জন্য একটাই সাধারণ উৎপাদক থাকে, সেটা হচ্ছে 1। কিন্তু এখানে একাধিক আছে, 1-এর থেকে বেশি, তাই এটা হবে না। 16 আর 15টা দেখে নিই। 16 মানে হচ্ছে 2। 16-র উৎপাদকগুলো হচ্ছে 2 4 8 আর 16। 15-গুলো হচ্ছে 1 3
5, 15, এদেরও এখানে একটা লিখতে বলে গেছি, এদেরও একটাই সাধারণ উৎপাদক হচ্ছে, সেটা হচ্ছে 1। তাহলে 16 এবং 15 পরস্পর মৌলিক। উত্তর আমরা কি লিখবো, যে এ নাম্বারেরটা পরস্পর মৌলিক, বি নাম্বারেরটাও পরস্পর মৌলিক, ডি নাম্বারেরটাও, খালি সি নাম্বারেরটা নয়। এরপর 5 নাম্বারের কোশ্চেনগুলো, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তো দেখো এমন দুটো যৌগিক সংখ্যা 9 আর 14, এরা পরস্পর মৌলিক। দেখো 9 মানে হচ্ছে 1, 3 আর 9, 14 মানে হচ্ছে 2, 7, 1, 2, 7, তাহলে দেখো আর 14 হবে। তো দেখো এখানে একটাই সাধারণ উৎপাদক আছে 1, তাই এরা পরস্পর মৌলিক। আবার এরা 9 আর 14 দুজনে যৌগিক সংখ্যা, তাই এগুলো হলো এমন দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। এছাড়া আরও অনেক উদাহরণ হয়, যেমন আরও হতে পারে 4, 9 হতে পারে, তারপরে 4, 15 হতে পারে, এমনি আরও অনেক উদাহরণ হতে পারে। তোমাদের যেটা এই 3টে উদাহরণের মধ্যে যেটা ইচ্ছা সেটাই লিখবে। 6 পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1, এখনই আমরা দেখলাম। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। 7 নম্বরের কোশ্চেনটা, নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করি চলো। 1 নাম 7 নিচে করছি আমি, 7 এ বলেছে 22 আর 44, তো 22 উৎপাদক বিশ্লেষণ করছি। 2, 11, 22, তাহলে 22 সমান হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 11। 1 কেন লিখছি, কারণ কি এখানে 1 বলেছে, মৌলিক উৎপাদক আর 1। 44 দেখি, 44 মানে হচ্ছে 2, 22 44, 2, 11, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11, তাহলে এদের গসাগু কত হবে। গসাগু হচ্ছে দেখো 11 একটা সাধারণ পেলাম আমরা, একটা 2 পেলাম, আর এখানে 1 আছে, তাহলে গসাগু হবে 1 ইন্টু 2 ইন্টু 11 সমান 22, তাহলে গসাগু পেলাম আমরা 22। এরপর বি নাম্বার অপশানটা 54 আর 72 দিয়েছে। 54 মানে কত দেখে নাও। 54 2 দিয়ে করছি উৎপাদক বিশ্লেষণ, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 দিয়ে করলে 3 9 27, 3 3 9, এটা হলো 54 এর। আর 72 এর করি যদি, 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 3 9, তাহলে 54 মানে পেলাম আমরা 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, আর 72 মানে পেলাম 2 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 3, তাহলে দেখো একটা 2 আছে কমন, আর এখানে একটা 3 কমন, আবার এখানে আরেকটা 3 কমন, তাহলে গসাগু হবে 2 ইন্টু 3 ইন্টু 3, এই যে 2 কমন পেয়েছি তাই 2টা লিখলাম, 3 কমন পেয়েছি দুটো তাই দুটো 3 লিখলাম, 18, গসাগু হচ্ছে 18। সি নম্বরেরটা দিয়েছে 27 আর 64। 27 মানে কত দেখো, 27 3 দিয়ে করলে 3 9 27, 3 3 9, আর এদিকে 64 2 দিয়ে করলে 32, তাহলে দেখো এখানে করছি 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আচ্ছা এখানে 1 ইন্টু ওটা লিখতে ভুলে গেছি, এটা লিখে নেবে। এখানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কতগুলো 2 পেয়েছি, 1 2 3 4 5 6, 6টা, 1 2 3 4 5 6, তাহলে দেখো এখানে কোনো কিছু কমন নেই 1 ছাড়া, তাহলে এর গসাগু 1 হবে, এর গসাগু হচ্ছে 1। তারপর ডি নাম্বারেরটা বলেছে 36 আর 30, 36 আর এখানে আছে 30, 36 ফার্স্টে লিখছি, 3 1 3, 3 দুগুণে 6, 3 4 12, 2 দুগুণে 4, তাহলে পেলাম 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, আর 30, 30 এখানে করি, 30 মানে হচ্ছে 2, 15 দুগুণে 30, 3 5 15, তো
তাহলে 2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এখানে আমরা এখানে 2 একটা কমন পাচ্ছি আর এখানে একটা 3 কমন পাচ্ছি। তাহলে গসাগু হচ্ছে 2 ইন্টু 3 সমান 6। ডি এরটার গসাগু হচ্ছে 6। ই নাম্বারেরটা বলেছে দেখো তিনটে সংখ্যা দেওয়া আছে, 28 দেওয়া আছে, 35 দেওয়া আছে আর 49। 28, 35 আর 49। 28 মানে 14 দুগুণে 28, 2 7 দুগুণে 14। 1 ইন্টু 2 ইন্টু 2, 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। 35 মানে 5 7 35, ওটা মুখে মুখেই হয়ে যাচ্ছে। 1 ইন্টু 5 ইন্টু 7, আর এখানে 7 7 49, 7 ইন্টু 7। তাহলে দেখো আমরা একটা কমন পেয়েছি 7, আর এখানে 1 কমন আছে, অতএব গসাগু সমান 7। এরপর এফেরটাতেও তিনটে দেওয়া আছে, 30, 2 15 দুগুণে 30, 5 3 15। তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, 72। 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 তিরিক্ষে 9। তাহলে 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। আর এদিকে আছে 96। 96টা করছি, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 1 ইন্টু 3 ইন্টু কতগুলো 2 আছে, 1 2 3 4 5, 1 2 3 1 2 3 4 5। তাহলে গসাগু বার করতে হবে। গসাগু 1 সবার মধ্যেই আছে, ইন্টু 1 ফার্স্টে লিখে দিই। তারপরে দেখো এখানে একটা 2 সবার মধ্যেই কমন পেয়েছি, আর এদিকে একটা 3 সবার মধ্যেই আছে। এই যে 3, এই 3টা সকলের মধ্যেই আছে। তাহলে 2 পেয়েছি ইন্টু 3। আর কিছু আছে কি, নেই। তাহলে হবে 6, গসাগু হবে 6। তাহলে আমাদের 7 গুলো হয়ে গেল। 8 নাম্বারের গুলো করবো এবার আমরা। বলেছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করি। তাহলে ভাগ পদ্ধতিতে নির্ণয় করব গসাগু এবারে। 8 নাম্বারের এরটা আছে 28 ভাগ 35। তাহলে 28 একে 28, মাইনাস করলে হবে 7। তাহলে 7 দিয়ে ভাগ করব এবারে 28কে। 4 7, ভাগটা না তোমরা এরকম ভাবে করবে, ঠিক আছে? এরকম ভাবে ভাগে 28টা নিচে চলে আসছে এখানে, আর ভাগফল যেটা হবে সেটা এই সাইডে লিখবে। তো 4 7 28 মিলে গেল। তাহলে এই যে 7 7 যেহেতু মিলে যাচ্ছে অ্যান্সার আমাদের, তাহলে গসাগু হবে এই, এদের গসাগু হবে 7। 2 নম্বরেরটা আছে 54 ভাগ 72। 54 একে 54, বিয়োগ করলাম 8 18। এবার এই 54টায় চলে আসবে এইখানে 54। 18 3 18 54 হয়, মিলে গেল। কোথায় মিললো? 18তে। তাহলে গসাগু, এদের গসাগু হচ্ছে 18। সি নাম্বারেরটায় 27 আর 63। 27 2 যে 54, মাইনাস করলে 9। এরপর এই যে 27, এটা এখানে চলে আসবে 27, 3 9 27, মিলে গেল। তাহলে 9 9 হচ্ছে গসাগু, এদের গসাগু হচ্ছে 9। তারপর এই 3টে আছে, ফার্স্টে এই দুটোর বার করব আমি। 25 35, 25 একে 25, বিয়োগ করলে 10। 25টা চলে আসবে এখানে, 10 দুগুণে 20, বিয়োগ করলে 5। এবার এই 10টা চলে আসবে এখানে, 5 দুগুণে 10। তাহলে এই যে পেলাম 5, 25 আর 35, এদের লসাগু পেয়ে গেলাম আমি 5। এবার 45কে আমরা 5 দিয়ে ভাগ করে দেখব। 5 ভাগ 45, তো 5 9 45 মিলে যাচ্ছে। তাহলে 5টায় 5 হবে,
25, 35 এবং 45-এর গসাগু। 48 আর 72 আছে, 48 একে 48 বিয়োগ করলাম 24, 48টা এবার নিচে এখানে চলে এলো, 48টা চলে এলো এখানে, 24 দুগুণে 48 মিলে গেল। এবার 96কে 24 দিয়ে ভাগ করে দেখবো, 4 4 16, 6 হাতে রইল 1, 4 দুগুণে 8 9 মিলে যাচ্ছে। তাহলে 24টাই হবে এদের তিনজনের গসাগু, অ্যান্সার হবে 24। 9 নম্বরের কোশ্চেনগুলো বলেছে নিচে সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। 9এরটা তো লসাগু খুঁজবো আমরা। ফার্স্টে আছে 25 আর 80, 25 এইটা করছি 9-এর এ। 25 মানে হচ্ছে দেখো 25, 5 5 যে 25, তাহলে 5 ইন্টু 5। এবার 80-র বার করবো, 80, 2 40 দুগুণে 80, 2 20 দুগুণে 40, 5 4 20, 2 দুগুণে 4, তাহলে 80 হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2। তাহলে লসাগু কি কমন আছে ফার্স্টে দেখে নাও, একটা 5 কমন আছে, তো ওই 5টা খালি একবার লিখবো, লিখলাম। এবার পড়ে কে কে থাকছে, 5 1 2 3 4, 4টে 2, তাহলে এবার ওইগুলো লিখে দেবো, 5 ইন্টু 4টে 2, 1 2 3 4, তাহলে লসাগু হবে 400। গুণ করবে উত্তর আসবে 400, লসাগু হচ্ছে 400। এটা হলো এ নাম্বারেরটা। এরপর বি নাম্বারেরটা 36 আর 39, 36 আর 39, 36 2 18 দুগুণে 34, 3 6 18, 3 দুগুণে 6, তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 2, 39 মানে 3 13 39, 13টা মৌলিক সংখ্যা, তাহলে 3 ইন্টু 13। তাহলে লসাগু হচ্ছে, লসাগু সমান দেখো 3 একটা কমন আছে, এই যে একটা 3 কমন আছে, তো ওটা একবার লিখবো। বাকি কে কে পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, এখানে 3 পড়ে থাকছে, 2 আর 13। তাহলে গুণ করছি 3 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 13 ইকুয়াল টু 468, 468। এটা হচ্ছে অ্যান্সার 468। এটা হলো আমাদের বি নাম্বার। এবার সি এরটা করবো, 32 আর 56। 32 2 দিয়ে করছি, 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 5টা 2, 1 2 3 4 5, 56। 2 দিয়ে করছি, 28 দুগুণে 56, 14 দুগুণে 28, 7 দুগুণে 14, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। তাহলে এখানে দেখো 3টে 2 আমরা কমন পাচ্ছি টোটাল, এই যে 1টা 2টো আর 3টে, তাহলে লসাগু হবে, যেগুলো কমন পাবো লসাগুর টাইমে সেগুলো শুধু একবার লিখবো। এই যে 3টে 2 কমন পেয়েছি, ওগুলো শুধু একবার লিখলাম। এবার বেঁচে থাকছে কে কে, এই যে দুটো 2 বেঁচে থাকছে, 2 ইন্টু 2 আর এই 7টা গুণ করব, পেয়ে যাবো অ্যান্সার 5টা 2 ইন্টু 7 ইকুয়ালস টু 224। তাহলে 224 হচ্ছে আমাদের লসাগু। সি নাম্বারের অঙ্কটা। ডি নাম্বার অঙ্কটা করবো এবার আমরা। ডি নাম্বার অঙ্কটাতে 3টে সংখ্যা আছে, 36 48 আর 72। 36 48 আর 72। 36 মানে হচ্ছে 2 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 তিরিক্ষা 9, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, 48। 48 মানে হচ্ছে 2, 24 দুগুণে 48, 2 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 72। 2 36, 2 18 দুগুণে 34,
2 9 দুগুণে 18, 3 তিরিক্ষে 9, 3টে 2 দুটো 3, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে দেখো লসাগু হচ্ছে, দেখো 3টে 2 কমন আছে এখানে একটা, আরো 3টে 2 এখানে কমন আছে দুটো, আর এখানে একটা 3 কমন আছে। তাহলে এইগুলো একবার করে লিখবো, 2 ইন্টু 2 ইন্টু 3। এবার আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে যে কোনো দুটোর মধ্যে কিছু কমন আছে কি। হ্যাঁ দেখো এখানে দুটো 2 কমন আছে, তাহলে ইন্টু 2টা একবার লিখবো। এবারে দেখো এই 3টা কমন আছে ফার্স্ট আর লাস্টের মধ্যে, তাহলে ইন্টু 3 লিখলাম, আর বেঁচে থাকছে 2 ইন্টু 2। ক্যালকুলেটর বার করি, তোমরা কিন্তু ক্যালকুলেটর নয়, তোমরা হাতের সাহায্যে হাতে গুনে গুনে করবে। আমি যাতে জলদি হয় সেজন্য ক্যালকুলেটর ইউজ করছি, তোমরা কেউ ইউজ করবে না। 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2, 144। তাহলে লসাগু হচ্ছে 144, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর ই নাম্বারেরটা 25 35 আর 45। দেখো 25 মানে হচ্ছে 5 5 25, 35 মানে 5 7 35, 45 মানে 5 ইন্টু 3 ইন্টু 3। আমি মুখে মুখে করলাম, তোমরা যদি চাও উৎপাদক বিশ্লেষণ করে দেখতে পারো। এদের লসাগু আর করতে হবে, তো লসাগু 5 একটা কমন আছে সবারই মধ্যেই, আর কেউ কমন আছে কি নেই। তাহলে লসাগু হচ্ছে 5 ইন্টু এই 5টা, 5 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 3, 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 3, 1575। তাহলে 1575, এটা হচ্ছে অ্যান্সার। আরেকবার দেখে নাও, 1575। তারপরে আছে এফ নাম্বারেরটা 32 40 আর 84। এফ এরটা, এটা ই এর ছিল 32 32, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 5টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 40। 40 মানে হচ্ছে 5 8 40, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 84, 84, 42, 2 21, 3 7 21, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7। তাহলে লসাগু সমান হচ্ছে, এই যে একটা 2 কমন নিলাম, আর আছে কেউ? হ্যাঁ আছে, আরো একটা 2 আছে, আর আছে, হ্যাঁ এই দুটোর মধ্যে একটা 2 যাবে, এই 2। আর কেউ আছে কি? না, আর কেউ নেই, এগুলোই কমন আছে। তো 2 3টে আছে, 1 2 3, বেঁচে থাকছে এখানে দুটো 2, 1 2, 2 ইন্টু 2, এখানে বেঁচে থাকছে 5, আর নিচে বেঁচে থাকছে 3 আর 7। তাহলে গুণটা করে নি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2 হলো, 1 2 3 4 5, 1 2 3 4 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 7 ইকুয়াল টু 3360, 3360, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 9 গুলো হয়ে গেল। এবার 10টা দেখবো কি বলেছে। বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। তো সংখ্যা জোড়ার মধ্যে প্রথমে দেখো 23 একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 23-এর সঙ্গে আরেকটা যে কোনো সংখ্যা থাকুক সেটা অবশ্যই পরস্পর মৌলিক হবে। 25 আর 9টা দেখে নিচ্ছি। 25 মানে হচ্ছে 5 5 25, আর 9 মানে হচ্ছে 3 তিরিক্ষা 9। কিছু সাধারণ পাচ্ছ, কিন্তু 1 করলে খালি এক সাধারণ একটা উৎপাদক পাবে, গসাগু হবে 1। তাহলে এটাও পরস্পর মৌলিক, এটাও পরস্পর মৌলিক। তারপর 3 নম্বরেরটা 49 আর 35 মানে হচ্ছে 5 7 35। তাহলে দেখো এখানে 7 চলে আসছে গসাগু, কিন্তু পরস্পর মৌলিক হলে গসাগু 1 হয়, তাই 3 নম্বরেরটা সি এরটা হবে না। তারপর আছে 36 আর 54। তো 36 মানে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3,
আর এদিকে 54 মানে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে দেখো এদের গসাগুও একের থেকে বেশি, এক নয়। এখানে দেখো 2 আছে কমন, 3 আছে কমন, আর একটা 3 আছে কমন, তাহলে 18 এদের গসাগু হয়ে যাচ্ছে 18। অর্থাৎ এইটাও পরস্পর মৌলিক নয়। তাহলে আমরা দুটো পরস্পর মৌলিক পেলাম, একটা পেলাম এ নাম্বারেরটা, একটা বি নাম্বারেরটা 10-এর। 47 আর 23 পরস্পর মৌলিক, 25 আর 9 পরস্পর মৌলিক, আর এই দুটো নয়। বলেছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। লসাগু ও গসাগু নির্ণয় করতে হবে। তো আমি ফার্স্টে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করছি। 132, 3 4 12, 2 হাতে রইল 1, 3 4 12, 1 13 মিলে গেল। তাহলে এদের গসাগু হচ্ছে 33। তাহলে লসাগু যদি ভাগ প্রক্রিয়া বার করি তাহলে কত হবে? 33 আর একটা আছে 132। এদের এবারে বার করছি লসাগু। 11 দিয়ে করছি, 3 11 33, 11 12 132, 3 1 3, 3 4 12। তাহলে লসাগু 11 ইন্টু 3 ইন্টু 4 সমান 132। গসাগু হচ্ছে 33 আর লসাগু হচ্ছে 132। এবার আমরা 11 পয়েন্ট বি এরটা করবো 90 এবং 144। তো 90 এবং 144 এর মধ্যে প্রথমে গসাগু বার করব ভাগ পদ্ধতিতে। 90 একে 90 বিয়োগ করলাম 54। এরপর এই 90টা চলে আসবে এইখানে। 54 একে 54, 6 36। এরপরে 36 একে 36 বিয়োগ করলে হবে 18। 36কে ভাগ করা যায় 18 দিয়ে, 18 দুগুণে 36। তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম, গসাগু হচ্ছে 18। এবার লসাগু করতে হবে ভাগ প্রক্রিয়ায়। তো 90 আর 144 2 দিয়ে করছি। 45 দুগুণে 90, 72 দুগুণে 44, 3 দিয়ে 3 15 45, 3 24 72, আবার 3 দিয়ে 3 5 15, 3 8 24। তাহলে লসাগু সমান 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 8। তাহলে করে নিচ্ছি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 8, 720। লসাগু হচ্ছে 720। এবার আছে সি নাম্বারেরটা 32 40 72। প্রথমে লসাগু বার করি। এবারে 32 40 আর 72 2 দিয়ে করছি। 16 দুগুণে 32, 20 দুগুণে 40, 36 দুগুণে 72। আবার 2 দিয়ে করতে পারি। 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 18 দুগুণে 36। আবার 2 দিয়ে করতে পারি। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 দুগুণে 18। আর যদি হবে না তাহলে লিখে দেবো লসাগু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 9। তাহলে করে দেখে নি। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 9, 1440। এবার আমরা গসাগু বার করব। 32 আর 40 এর ফার্স্টে বার করব। 32 একে 32 বিয়োগ করলে 8, 4 8 32 মিলে গেল। তার মানে 8 হচ্ছে 32 আর 40 এর লসাগু। এবার 72কে 8 দিয়ে ভাগ করে দেখব। 8 9 72 মিলে যাচ্ছে। গসাগু হচ্ছে আমাদের 8। গসাগু 8 আর লসাগু 1440। এরপর ডি নাম্বারের কোশ্চেনটা করব 28 49 আর 70। এবার 28 49 এবং 70 এর লসাগু করব। 7 দিয়ে করব। 4 7 28, 7 7 49, 7 10 70। 2 দিয়ে করব। 2 দুগুণে 4, 7, 5 দুগুণে 10। তাহলে লসাগু সমান 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 5। 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 5 সমান 980। আর গসাগু 28 আর 49। 28 একে 28 বিয়োগ করলাম 21, 21 একে 21 বিয়োগ করলে 7,
তিন সাতে 21, তাহলে 28 আর 49-এর লসাগু 7 পেলাম। এবার 70কে ভাগ করবো 7 দিয়ে, 7 10 70। অতএব গসাগু হচ্ছে 7 আর লসাগু হচ্ছে 980। পরের প্রশ্ন দেখো দেওয়া আছে, 11গুলো হয়ে গেল, 12 কোশ্চেন দেওয়া আছে। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 42 দ্বারা বিভাজ্য। সবচেয়ে ছোট সংখ্যা, এই যে লেখা আছে ছোট, সবচেয়ে ছোট, তখনই তোমরা বুঝে যাবে যে লসাগু বার করতে দিয়েছে। তো 18, 24 আর 42-এর লসাগু বার করতে হবে তোমাদের। ভাগ প্রক্রিয়াতে বার করছি, 2 দিয়ে করছি। 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 21 দুগুণে 42, তারপরে 3 দিয়ে, 3 তিরিক্ষা 9, 3 4 12, 3 7 21। তাহলে লসাগু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 7, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 7, 504। তাহলে উত্তর লিখে দেবে যে নির্ণেয় সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 504, যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। এ হচ্ছে উত্তর আমাদের 504। 13 নম্বরের কোশ্চেনটা বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তো সবচেয়ে বড় যখনই দেখবে সবচেয়ে বড় লেখা আছে তখন গসাগু করে দেবে, সবচেয়ে ছোট যখনই দেখবে লেখা আছে তখন লসাগু করে দেবে। কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। তো সব থেকে বড় আছে, তো আমরা কি করব, এদের গসাগু বার করে দেবো। কে আছে 45 আর 60, তো ভাগ প্রক্রিয়া বার করলে জলদি হয়ে যাবে। 45 একে 45, বিয়োগ করলে 15, 45, 3 15 45। তাহলে আমরা কি পাচ্ছি, ভাগ গসাগু পাচ্ছি 15। তাহলে সবচেয়ে বড় সংখ্যা 15, যা দিয়ে 45 এবং 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তারপরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত? দেখো একটা সূত্র আছে, সূত্রটা কি, 14 নম্বর অঙ্ক এটা। আমরা জানি মানে যারা জানে তারা জানে, আর যারা জানো না তারা এখন জেনে নেবে। সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির গুণফল আর সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল সমান হয়। তো এখানে আমাকে সংখ্যা দুটির গুণফল চেয়েছে, লসাগু আর গসাগু দেওয়া আছে 252 আর 6, এদেরকে গুণ করে দেবো। 252 ইন্টু 6, তাহলে 252 গুণ 6 করলে 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 5 6 30, 31-এ 3 হাতে থাকে 3, 6 দুগুণে 12, 13 14 15, 1512। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সংখ্যা দুটির গুণফল 1512। 15 নম্বর কোশ্চেনটা দেখো বলেছে সংখ্যা দুটির গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তো এরকম যখনই অঙ্ক থাকবে যে লসাগু গসাগু দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, তখন কি করবে, প্রথমে লসাগু আর গসাগুটা গুণ করবে, তারপরে এই যে সংখ্যাটি দেওয়া আছে ওটা দিয়ে ভাগ করে দেবে। তো দেখো করছি, দেখো এই ফর্মুলাটা একটু ভালো করে যদি লিখি তবে কিরকম হবে, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে একটা সংখ্যা আমাদের দেওয়া আছে 54, দ্বিতীয় সংখ্যাটা আমরা জানি না, সমান লসাগু গসাগু দেওয়া আছে। আচ্ছা এই সংখ্যাটা আমাদের 56 দেওয়া আছে, 54 না। লসাগু আর গসাগু দেখো দেওয়া আছে 8 আর 280। তোমরা কি করবে, এই দুটো গুণ করবে, গুণ করে তারপরে 56 দিয়ে ভাগ করবে। আমি কি করব দেখো, দ্বিতীয় সংখ্যা সমান 8 ইন্টু 280 বাই 56, কাটাকুটি করে দেবো আমি। তোমরা প্রথমে 8 আর 280 গুণ করবে, তারপর যে অ্যান্সারটা পাবে সেটাকে 56 দিয়ে ভাগ করবে, তাহলেও হবে। 7 8 56, 4 7 28 40, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হলো 40। 15-এর উত্তরটি হবে অপর সংখ্যাটি হলো 40। বলেছে দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি কি কি? তো যে কোনো পরস্পর মৌলিক সংখ্যা লিখে দিলেই হবে। 17টা বলেছে 48টি রসগোল্লা, 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সব থেকে বেশি কতজনকে সমানভাবে দেওয়া যাবে? তো এই দেখো লেখা আছে সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বড়, এই টাইপের জিনিসগুলো যখনই দেখবে বুঝে যাবে যে গসাগু বার করতে হবে।
তো 48 এবং 64 আমরা গসাগু নির্ণয় করব। এটা হচ্ছে 17 নম্বর অঙ্কটা। 48 ভাগ 64, 48 একে 48, বিয়োগ করলাম 6 16, 48 3 16 48, তাহলে 16 হচ্ছে এদের গসাগু 16। তাহলে উত্তর লিখবে যে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। আরেকবার বলছি, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। 18 নম্বরটা বলেছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। বলছে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করা যেতে পারে দেখি, হিসাব করি। তো কমপক্ষে যখনই বলেছে তখনই কমপক্ষে, সবচেয়ে কম, এই টাইপের জিনিসগুলো তখনই আমাদের লসাগু বার করতে হবে। তাহলে 8 আর 10-এর লসাগু বার করে নেবো আমরা, এখানেই বেরিয়ে যাবে আমাদের 8 আর 10-এর লসাগু। 18 নম্বরেরটাই 8 মানে 8 আর 10, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে লসাগু সমান হচ্ছে 2 × 4 × 5, 4 দুগুণে 8, 5 8 40, তাহলে লসাগু হচ্ছে 40। 18 নম্বর অ্যান্সার হবে 40। কমপক্ষে কতজনের জায়গায় হবে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। 19-এর প্রশ্নটা বলেছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করি। এই যে লেখা আছে কমপক্ষে, তার মানে বুঝে যাবে যে লসাগু করতে হবে। তো 20, 24 আর 30-এর লসাগু করে দেবো আমরা। 2 দিয়ে করলাম 10, 12, 15, আবার 2 দিয়ে করতে পারি 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আর এখানে 15। 5 দিয়ে করতে পারি 5 একে 5, 6, 3 5 15। 3 দিয়ে করতে পারি 3 1 2 1, তাহলে লসাগু সমান 2 × 2 × 5 × 3 × 1 × 2 × 1, 2 দুগুণে 4, 3 5 15, আর এই যে 2, তাহলে 15 দুগুণে 30, 3 4 12, 120। তাহলে উত্তর হবে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি 120টি চারা পাঠিয়েছিল। উত্তর লিখে দেবে পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। কি দেওয়া আছে কমপক্ষে, কি করতে হবে তার মানে কমপক্ষে মানেই লসাগু করে দিতে হবে। তো লসাগু আমরা করে দেবো 14 আর 35, 7 দুগুণে 14, 5 7 35, লসাগু 7 × 2 × 5, 5 দুগুণে 10, 7 10 70, 70 ডেসিমিটার। তো লিখবে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। করিও আমাদের 1.2 শেষ হয়ে গেল, কোষে দেখি 1.2, এর পরের দিন আমরা কোষে দেখি 1.3 করব। আর এই যে 21-এর অঙ্কটা আছে, আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7। তো তোমরা নিজের মনের মতো লিখতে পারো, 7 14 করে দিতে পারো, আরও অনেক হয়, এগুলো তোমরা নিজের মনের মতো করবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি নিজের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।